রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হার্টস হবে, গণগত্য হবে, মাসাকার হবে। হচ্ছে না? হচ্ছে না? শুধু কাফেররা করে না, মুসলমান নামদারি মুনাফিক সন্ত্রাসী কুলাঙ্গাররা করে। একটা উদাহরণ দেই, ম্যাসাকার কাকে বলে? সেটা হলো 5ই মে 2013 সালের সেই শাপলা চত্বরে হেফাজতের উপরে যে গণহত্যা চালানো হলো, বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সেই ডকুমেন্টারি এখনো আছে আল জাজিরার কাছে। কাতার ভিত্তিক, যে বাংলাদেশ অনেকের কাছে আছে, কাতার ভিত্তিক সেই মিডিয়ার কাছে এখনো জ্বলন্ত সেই প্রমাণ তাদের কাছে আছে। আস্তে আস্তে সব বের হবে। এরকম শুধু এই যে খুনি, এই অপদার্থ খুনির নাম নিলেও এগো মর্যাদা বাড়ে। এই খুনিগো নাম লই লাভ নাই। রাসূল বলেছেন কাফের, আপনার সেই ফেরাউন, হামান, নমরুদ, এরপরে আপনার ওই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বদমাইশদের দল কাফেরেরা তো থাকবেই কিয়ামত পর্যন্ত। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পাশে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর জামাতে দ্বিতীয় কাতারে নামাজ পড়ছে। হযরতে বিলাল, অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, দুইজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন। কয়জন বলুন? কয়জন ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ছিলেন সাহাবী, অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে আজান দিতেন, এই তাহাজ্জুদের আজান দিতেন। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আজান দিতেন, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন ফজরের আজান। তার মানে এই না দুইটা আজান হইতো। বলেছেন যখন আমার বিলাল আজান দিবে তখন তোমরা তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ। আর যখন আমার উম্মে মাকতুম সাহাবী, যেহেতু সে অন্ধ, একটু লেট করে আসে, তাহাজ্জুদ পড়ে আস্তে আস্তে আসে, তাহলে তোমরা তখন ফজরের প্রস্তুতি নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد کی محبت دین حق کی شرط اول ہے، اسی میں ہوا اگر کمی تو ایمان مکمل ہے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف التجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين দুই এক মিনিট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি রব্বুল আলামিন আমাদেরকে জমাদিউস সানি এ মাসের আজকের 4 তারিখ কেমন যেন রমজানের ঘেরান আসতেছে, কারণ এই জমাদিউস সানির পরই রজব, শাবান, রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব শুরু হওয়ার সাথে সাথেই রজবের চাঁদে তিনি সাহাবা আজমানদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। যদিও এই মাসের পরে এবছর আরবি আর ইংরেজি 2-4 দিনের পার্থক্য কাছাকাছি হয়ে গেছে। আজকে ইংরেজি কত তারিখ আর আরবি হলো 4 তারিখ, এই 2 দিন এক পিস। এজন্য মার্চের 1 বা 2 তারিখ রমজান। হ্যাঁ, হাদিসে এসছে, যারা শুনায় না, মার্চের 1 কি 2 তারিখ রমজানুল মুবারক, আলহামদুলিল্লাহ বলি। তাহলে মাঝখানে আমাদের আর কয় মাস আছে? ডিসেম্বর তো রানিং, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস। তাতে 2 মাস হলো যেহেতু রানিং, প্রায় 80-90 দিন তো আছে। যাই হোক, হাদিসে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজানের সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দিবে তাদের জন্য পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর রোজা রাখিয়া না রাখিয়া রোজা রাখিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সহি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই যে রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে, কম হোক বেশি হোক, পয়সা কম থাকুক বেশি থাকুক, বাজারের ঊর্ধ্বগতি যতই হোক, চালের কেজি যদি 500 টাকাও হয়, মানুষ কি না খাই থাকবে? থাকবে না। 3 প্লেট খাই তো 1 প্লেট খাবে। যদি রুটি আটার কেজি 200 টাকাও হয়, আগে 5টা খাই তো এখন 1টা বা 2টা খাবেই তো। কিন্তু না খাইয়ে কেউ থাকবে না। না খাইয়ে মানুষ মরে না, না খাইয়ে মানুষ কঙ্কাল হাড্ডিসার বা এরকম হয়ে যায় আর কি, ভিটামিন প্রোটিনে ঘাটতি পড়ে। কিন্তু মানুষ খাইয়া বেশি মরে, মানুষ খাইয়া বেশি হাসপাতালে। মানুষ না খাইয়ে হাসপাতালে গেছে এরকম কোনো রিপোর্ট সহজে পাওয়া যাবে না সারা বিশ্বে। পাইছেন? যিনি ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে, এরকম পাইছেন কোনো ইতিহাস? সহজে পাওয়া যায় না। বর্তমানে যেটা দেখা যায়, সিরিয়ায় এলাকা রয়েছে, ফিলিস্তিনে যা আছে, মায়ানমারে কিছু আছে। এইটা হলো মনুষ্য সৃষ্ট সমস্যা, এটা হলো মনুষ্য সৃষ্ট সমস্যা। তাও তারা না খাইয়া মরে নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় তারা আজকের অতিষ্ঠ। এই সেদিনকার একটি রিপোর্ট দেখলাম, ফিলিস্তিনে এখন মানুষ খাবার এবং অর্থাভাবে
তারা নানান ধরনের অপকর্মে জড়াই পড়তেছে। এটা মানুষের তৈরি সৃষ্ট সমস্যা। সন্ত্রাসী ইহুদি সেই কাফেরদের কারণে। আসলে মুসলমান তো শান্তিপ্রিয় ধর্ম, শান্তিপ্রিয় দল। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এই ইসলাম ছাড়া পৃথিবীর যত ধর্ম আছে, ধর্ম কিন্তু অনেক আছে, 4000-এর উপরে ধর্ম আছে পৃথিবীতে। কেউ বলতে পারবে না আমার ধর্ম শান্তির ধর্ম। সব অমুসলিম যত দল আছে সবাই এ কথা বলতে বাধ্য হয়েছে যে সত্যিকারী ইসলাম শান্তির ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই জৈন যা বলেন, শিখ, এরা কেউ বলতে পারে নাই যে তাদের ধর্ম, হিন্দু ধর্ম শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম। কেউ বলতে পারে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কেউ বলতে পারে নাই যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিন্দুদের ওই বেদ, গীতা, মহাভারত, ত্রিপিটক, বৌদ্ধদের, এগুলো কেউ বলতে পারে না আমাদের কিতাব, আমাদের বই, আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ। একমাত্র এই পৃথিবীতে বলতে পারে কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের। ইসলামী কেবলমাত্র আল্লাহর। ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন আমাদের জন্য, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মিল লিজামি হায়া যাকে বলা হয়েছে। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো, ওগুলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না, ওগুলো পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে কোরআনে ডেকেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীরা। এই কিতাবধারীদেরকে বোঝানো হয় ইহুদি এবং খ্রিস্টান। তো যাই হোক, সম্মানিত ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করলেন, সেজন্য শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাম এবং দুরুদ বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন শাফিল মুজনবী রহমতুল্লাহ আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় প্রেরণ করছি। সম্মানিত ইমানদার মুসলমান, সারা বিশ্বই কেমন যেন অস্থির। চারদিকে মুসলমান নিধনের কাফেরদের একটা আগ্রাসী ভূমিকা। এটা নতুন করে কিছু নয়, এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বললে ভুল হবে। হজরতে আদম আলাইহিস সালামের সময় এরকম কিছুই ছিল না। দীর্ঘ বছর, হাজার বছর ইতিহাস। হজরতে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা তা কোরআনে বলেছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, কানান নাস উম্মাতাও ওয়াহিদা। পৃথিবীর সব মানুষ আমার আদমের সময় সব মানুষ একই দলভুক্ত ছিল, একই দলের ছিল। নূহ আলাইহিস সালাম আদমের সানি যাকে বলা হয়, এরপর থেকে মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়েছে। সেই যে দলে দলে বিভক্ত হয়ে গেল নূহ আলাইহিস সালামের থেকে, আস্তে আস্তে কওমে হুদ, কওমে লূত, কওমে ইব্রাহিম, আমাদের জাতির পিতা সহ আজও পর্যন্ত মানুষ দলে 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 বিভক্ত হয়ে পড়েছে। অমুসলিম কাফেরদের কথা তো বাদই দিলাম, মুসলমানদের ভিতরে এখন দলের অভাব নাই। বাংলাদেশে মনে হয় 50 দল আছে। বাংলাদেশে ইসলামের দল কয়টা আছে? 50টা আছে, আলহামদুলিল্লাহ। তবে ফরজ ওয়াজিব নিয়ে তাদের ভিতরে কোনো মতপার্থক্য, ওই সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান, নফল, যেটা মুস্তাহাব মুস্তাহাসান নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব। আলহামদুলিল্লাহ, ওয়াজিব ফরজ নিয়ে কারো ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু এই দ্বন্দ্ব নিরসনের জন্য কি আল্লাহ বলেন নাই? আমি এরকম একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ এই দ্বন্দ্ব নিরসনেই বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর একটি সোজা সরল রেখার উপর একটি রশি আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার সরল রেখা, সোজা রশিটা কোথায়? আরশে আজিম থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর পর্যন্ত, আরশে আজিম থেকে পৃথিবীর জমিন পর্যন্ত আল্লাহ তাআলা এটা টেনে দিয়েছেন। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন। অনেক ফালতু রাস্তা আছে, আঁকাবাঁকা রাস্তা আছে, আছে না নাই? ইসলাম ছাড়া অনেক ধর্ম তৈরি হয়েছে না হয়েছে? হয়েছে। কিন্তু অন্য যত ধর্ম আছে আমাদের সাথে বিরোধ নাই। তার কারণ আল্লাহ জানেন যে এই ধর্ম থাকবে, এই ধর্ম মানুষ তৈরি করবে। তাদের কাছে ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম, আমি আল্লাহ একজন, এইটা মানুষের কাছে ভালো লাগবে না। এই জন্য আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে,
এজন্য তারা ইসলাম বাদ দিয়ে অন্য অন্য অনেক ধর্ম তারা তৈরি করবে, রচনা করবে, মনুষ্য সৃষ্ট। এটা তাদের ভালো লাগবে না। আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা যে বানান সে তো সবই জানেন। মোবাইল ক্যামেরা, ফ্যান, লাইট যা বানায় প্রসপেক্টাস থাকে না? থাকে না? থাকে না? একটা ম্যানুয়াল থাকে ভিতরে দেওয়া। তো যাই হোক, আল্লাহ তাআলা জানতেন যে এইটা মানুষের ভিতরে হবে, আসবে। মানুষ একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবে না, একমাত্র ইসলাম ধর্মকে তারা মেনে নিবে না বিশ্বের মানুষ। শুধুমাত্র আমি যে আল্লাহ এক, একক, কুল হু আল্লাহু আহাদ, এই কথাটা আমার বান্দারা সবাই মেনে নিবে না। কাফেররা, অমুসলিমরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা কার বান্দা? এরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? শয়তানের বানাইছে কেডা? এখন তারা শয়তানের বান্দা সাজছে। খালি অমুসলিম কাফেররা না, শয়তানের বান্দা আজকাল মুসলমানও সাজছে। শয়তানের বান্দা কেমনে? মানুষ আল্লাহর বাদ দিয়া যখন মানুষের তাগুতি করে, গোলামি করে, তখন কি হয়? তখন তারা আল্লাহর বান্দা হয় না শয়তানের বান্দা হয়? শয়তানের গোলামি করার কারণে আজকের এই পৃথিবীতে যত জয়ী ঝামেলা। আজকের শুধু মুসলমানদের, শুধু অমুসলিমদেরকে নিয়ে আমাদের কষ্ট না, আক্ষেপ না। আমাদের আজকের কষ্ট মুসলমানদেরকে নিয়েও, মুসলমানদেরকে নিয়েও আমাদের খুব কষ্ট। আজকের মুসলমান কোথায় দৌড়ে? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এত দল লাগবে কেন? এত মত লাগবে কেন? লা তাগুলু ফি দীনিকুম। মাওলানা সাহেব, আল্লাহ বলেছে লা তাগুলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মের ভিতরে বাড়াবাড়ি করো না। লা তাগুলু, বাড়াবাড়ি করো না, বিভেদ হয়ে পড়ো না, বাড়তি কিছু করো না, ইখতিলাফ করো না, বাড়াবাড়ি করবা না। তার কারণ বাড়াবাড়ি করার কারণে বনি ইসরায়েল জাতি সহ বড় বড় 6টি জাতি ধ্বংস হয়ে গিয়েছে। হয়েছে না? হয়েছে। বাড়াবাড়ি করার কারণে আমাদের পূর্বে 6 জন নবীর জমানায় 6টা বড় বড় জাতি, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে শুআইব, হযরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর, এরপরে বনি ইসরাইল, এরকম কয়টি জাতি? 6টি জাতি ধ্বংস হয়েছে। তাদের একটাই কারণ ছিল আল্লাহকে বাদ দিয়ে, রাসূলদের বাদ দিয়ে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে, ঐশ্বরিক কিতাব, আকাশ থেকে যেটা আসছে, আরশে আজিম থেকে যে কিতাব আসছে, এইটাকে বাদ দিয়ে মানুষ যখন মনুষ্য রচনা তৈরি করলো, মনুষ্য সৃষ্ট কিতাবের কারণে পৃথিবীর মানুষ দলে দলে বিভক্ত হয়ে পড়ল। না হলে আগের মানুষ কি ছিল? আগে বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন কানান নাস উম্মাতাও ওয়াহিদা। কেবলমাত্র হযরতে আদম আলাইহিস সালামের সময় 1000 বছর ধরে আদম সন্তানেরা 2-1টা ঘটনা ছাড়া, 2-1টা অকারেন্স ছাড়া ওই জগৎটা শ্রেষ্ঠ জগৎ ছিল এক ধরনের। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আসার পরে কোনো জামানাই ঠিক মতো ভালো ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ, স্বর্ণযুগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজবানদের যুগ ছিল। এরপরে হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলো বড় ভয়ঙ্কর। আমার পরে আসবে, আমার জামানা, সাহাবা আজমাইনদের জামানা হলো স্বর্ণের জামানা, সোনার জামানা, সোনার যুগ, খয়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা। এরপরে আসবে তাবেঈদের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে আসবে তাবেঈদের জামানা। এতটুকুন কথা নবীজি বলেছেন। এরপরে আমরা ইতিহাস পড়লে দেখতে পাই ওলামায়ে মুতাকাদ্দিমিন, পূর্বের ওলামা আলেমরা, এরপরে ওলামায়ে মুতাআখিরিন, শেষ জামানার আলেমরা। এখন আলেম আছে না নাই? আলেমরা কি রসুলদের উত্তরসূরি না? রসুলের আসবে। এই যে আমরা কথা বলি, মাঠে ময়দানে ওয়াজ নসিহত হয়, বড় বড় আলেমরা ওয়াজ করে, বিতর্ক তর্ক তো থাকবে, মানুষ বাড়ে বিতর্কে। কোন বক্তা কি করছে, কেটা কার জন্য কি করছে, এটা আমরা না দেখি, তার পজিটিভটা তারা তো কোরআন হাদিসে কথা বলে। ব্যক্তিগত দোষ থাকবেই, তার কারণ আমরা শেষ জমানায়, ফিতনার জমানায় আগাছা পরগাছা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় দিয়েছেন কিভাবে? শেষ জমানায় আসবে মানুষগুলো আগাছা আর পরগাছা। এজন্য নবীজি বলেন শোনো, আসাদুন নাস বালা আল আম্বিয়া, সবচেয়ে বড় বড় বালা মুসিবত ছিল নবী আম্বিয়া আলাইহিস সালামদের। সবচেয়ে বালা ছিল কাদের? নবী রাসূলগণের বালা ছিল সবচেয়ে বেশি। এরপরে আল্লাহর হাবিব বলেন
সুম্মাল আমসাল, সুম্মাল আমসাল, এরপরে যারা আসবে এদের বালা এরপরে বেশি। নবীদের পরে যারা আছে তারা কারা? সাহেব আজমাইন। সুম্মাল আমসাল, এরপরে হলো তাবিন, সুম্মাল আমসাল, সুম্মাল আমসাল, সুম্মাল আমসাল, মানে এর পরের স্তর, পরের স্তর, পরের স্তর হতে হতে ইলা ইয়াউমিল কিয়ামা, এরকম করে চলতে থাকবে। এই পৃথিবীতে নতুন করে আবার সামনে শান্তি আসবে, এটা দুঃস্বপ্ন। সামনে যে দিনগুলো যাচ্ছে আমাদের থেকে বিদায় নেয়, এটাই আলহামদুলিল্লাহ বলি। এ পর্যন্ত ভালো যাচ্ছে, সামনে যে ভালো আসবে না এর প্রমাণ গতকাল একটা ইয়াতে সভাপতি সাহেব বলেছে, ওই যে আমাদের সেনাপ্রধান বলেছেন, অনেক বিচক্ষণ মানুষ, যে দলেরই হোক, খুব মেধাবী লোক, সে বলেছে যে সামনের দিনগুলো ভবিষ্যৎ ভালো না। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো এমনিও ভালো না, সে কইলেও ভালো না, না কইলেও ভালো না। তার কারণ সামনের দিনগুলো মুসলমানদের জন্য যেমন ক্রিটিক্যাল হয়ে যাবে, অমুসলিম কাফের যারা আজকের মুসলমানদেরকে জ্বালাইয়া পোড়াইয়া নিঃশ্বাস করতেছে, তারা যেন মনে করে না এই পৃথিবী তারা শান্তি পাবে, কখনো পেতে পারে না। বাংকারে লুকায় না, বাংকারে লুকায়। দেখছেন ইসরায়েলের এই যে হারামজাদা সন্ত্রাসী কুলাঙ্গার, কুখ্যাত বিশ্ব নাস্তিক, বিশ্ব কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু, বানিয়ামিন, এই বদমাশ নাম রেখেছে বানিয়ামিন, নাউজুবিল্লাহ বলি। হ্যাঁ, তার নাম কি? এখন আরবি ভাষা ব্যবহার করে ইসরায়েলের আলাদা, আরবি আছে, হিব্রু আছে, ইংলিশ তো তাদের লেটেস্ট। পৃথিবীর মধ্যে লেটেস্ট এক জাতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার হলো ইসরায়েলে, 100%। আর 100% শিক্ষার হার হওয়ার কারণে ওরা পৃথিবীর সবচেয়ে বেশি বদমাশ। এরপরেও আলহামদুলিল্লাহ বলেন, এই যে মাঝখানে জরিপ হয়েছে, ওইখানে প্রায় 60% ইসরায়েলি ইহুদিরা তারা নেতানিয়াহুর বিপক্ষে। দেখছেন না, লক্ষ লক্ষ মানুষ তারা নেতানিয়াহুর বিপক্ষে তারা মিছিল করেছে, সেখানে তাদেরকে গুলি করে হত্যা পর্যন্ত করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভারতেও আমরা দেখলাম এই গত সপ্তাহে মুসলমানদের পক্ষ নিয়ে, বাংলাদেশের পক্ষ নিয়ে যারা মিছিল করছে, কাউকে কাউকে অ্যারেস্ট করছে, সেখানে মুসলমানও করছে, হিন্দুও করছে। আকবরাইয়া একদিক বলার কিছু নাই, হিন্দু মুসলিম কোনো বিদ্বেষ নাই। তবে সামনে গজওয়াতুল হিন্দের দিকে ক্রমশ আমাদের এই পূর্ব, এই যে পৃথিবী, মানে আমরা পৃথিবীর পূর্ব প্রান্তে, আমরা পৃথিবীর কোন দিকে? কেন? যেহেতু মক্কা হলো সেন্টার অফ দি পয়েন্ট, মিডল পয়েন্ট অফ দি ওয়ার্ল্ড, যেহেতু এটা নাভি হলো মক্কা, হ্যাঁ, মক্কাতুল মুকাররমার জমিন, সৌদি আরব, সেখান থেকে আমরা কোন দিক পড়ছি, তাই আমরা কেবলা কোথায় আমরা বুঝতেই পারতেছি, আমরা পৃথিবীর পূর্ব দিকে পড়েছি। কারণ পৃথিবীর হিসাবটা হয় মিডল ইস্ট এবং সৌদি আরব থেকে, সেদিক থেকে আমরা পূর্ব দিকে পড়ার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হার্টস হবে, গণগত্য হবে, মাসাকার হবে। হচ্ছে না? হচ্ছে না। শুধু কাফেররা করে না, মুসলমান নামদারি মুনাফিক সন্ত্রাসী কুলাঙ্গাররা করে। একটা উদাহরণ দেই, ম্যাসাকার কাকে বলে? সেটা হলো 5ই মে 2013 সালের সেই শাপলা চত্বরে হেফাজতের উপরে যে গণহত্যা চালানো হলো, বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সেই ডকুমেন্টারি এখনো আছে আল জাজিরার কাছে। কাতার ভিত্তিক, যে বাংলাদেশ অনেকের কাছে আছে, কাতার ভিত্তিক সেই মিডিয়ার কাছে এখনো জ্বলন্ত সেই প্রমাণ তাদের কাছে আছে। আস্তে আস্তে সব বের হবে। এরকম শুধু এই যে খুনি, এই অপদার্থ খুনির নাম নিলেও এগো মর্যাদা বাড়ে। এই খুনিগো নাম লই লাভ নাই। রাসূল বলেছেন কাফের, আপনার সেই ফেরাউন, হামান, নমরুদ, এরপরে আপনার ওই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বদমাইশদের দল কাফেরেরা তো থাকবেই কিয়ামত পর্যন্ত। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পাশে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর জামাতে দ্বিতীয় কাতারে নামাজ পড়ছে। হযরতে বিলাল, অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, দুইজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন। কয়জন বলুন? কয়জন ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ছিলেন সাহাবী, অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে আজান দিতেন, এই তাহাজ্জুদের আজান দিতেন। সুবহানাল্লাহ।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আজান দিতেন, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন ফজরের আজান। তার মানে এই না দুইটা আজান হইতো। বলেছেন যখন আমার বেলাল আজান দিবে তখন তোমরা তাহাজ্জুদ পড়বে, সুবহানাল্লাহ। আর যখন আমার উম্মে মাকতুম সাহাবী, যেহেতু সে অন্ধ, একটু লেট করে আসে, তাহাজ্জুদ পড়ে আস্তে আস্তে আসে, তাহলে তোমরা তখন ফজরের প্রস্তুতি নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা তাদের উত্তরসূরি। আজকের এই পৃথিবী অস্থির, মুসলমান তৈরি করে নাই, একেবারে বাদ দেয়া যাবে না। সেই মুসলমান নামদারি মুনাফিকরা আছে না, আব্দুল্লাহ ইবনে উবাই, এই যে ফার্স্ট কাতারে নামাজ পড়তো, ফার্স্ট কাতারে নামাজ পড়ে এরপরে নামাজের পরে যাইয়া ওই শয়তান অমুসলিম কাফেরদের সাথে মিলিত হইতো। কাফেররা মনে করেছে মুসলমান নিধন করে তোমরা ভালো থাকবা না, থাকবা না। আপনাদের দাওয়াত দেই, কেন বলি বলতে হবে, আপনারা বলবেন, সবাই বলবেন। এই জুমার নামাজের পরে বাস স্ট্যান্ড থেকে মিছিলের ব্যবস্থা করা হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা অনেকে বলে ভারতের লাগে পারবেন, হে গো অস্ত্র শস্ত্র আমাগো নাই কিছু। এইটা কি মুসলমানদের কথা হইতে পারে বলেন? এটা তো দুর্বল, এটা দুর্বলের কথা। এই দুর্বলতা কেন লালন করেন বলেন? এই দুর্বলতা ছাড়েন। বদরের জেহাদে উড়ান্যে যাওয়া ওই যে সেই খাজুরের ডাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটাই তোমার তরবারি, সুবহানাল্লাহ। সাহাবী বলেছে আমার ভাইদেরকে দেখেছি ধারালো অস্ত্র দিয়া যতটা না কাফের হত্যা করেছে, জাহান্নামে পাঠিয়েছে, আমার এই উড়ানো খাজুরের ডালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে এইটার বেশি আমি ফলাফল পাইছে জেহাদের ময়দানে, সুবহানাল্লাহ। কোপ দেওয়ার আগে কল্যাণ নাই। সুতরাং মুসলমানদেরকে ভয় দেখাইও না। তোমরা মনে করো না যে ফিলিস্তিনকে ধ্বংস করেছ, ফিলিস্তিন ধ্বংসের কারণ আছে, এটা আমাদেরই হাতের কামাই। ফিলিস্তিন ধ্বংস হয়েছে মিডল ইস্টের কতগুলো আরব রাষ্ট্রের কারণে। কালকে শুনলাম কেটা জানো কয় এই তুরস্ক, খুব ভালো ভালো কথা কয় না, এটা সে তলে তলে ইসরায়েলি দ্বারা বলে তেল বেছে, নাউজুবিল্লাহ কন, দেখছেন তলে তলে কি বেছে। এই লোকটারে ভালোই মনে করছিলাম, এখনো আল্লাহ যেন ভালো বানাই দেয়, অসুবিধা নেই। বিশ্বে মুসলমানদের পক্ষ লইয়ে কথা বলে 2-4 লোক। জর্দান, সৌদি আরব, জর্দানে তাদের তেল শোধনাগার ইসরায়েলের। কেন তেল শোধন না করলে তোমরা নাকি মরে যাবা? সৌদি আরব উপরের দিয়ে মুখ দিয়ে আওড়ায়, তলে তলে ব্যবসা সব চলে, দেখছেন অবস্থা। তাহলে এই মুসলমানগুলো কেমনে শান্তি পাবে? এটা তো কাফেরদের দোষ না, এটা কাফেরদেরও দোষ না। এইটা সেই উহুদের জেহাদ থেকে, হাজারো সাহাবীর থেকে। উহুদের জেহাদের ময়দানে কয় হাজার সাহাবী ছিলেন? 1000। আর কাফেররা ছিল 10,000। 1000 সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। এই বেয়াদব অমুসলিম নামধারী কুলাঙ্গার নাস্তিক, সেই মুনাফিক সর্দার আব্দুল ইবনে উবাই 300 সাহাবীকে ভুলভাল বুঝাইয়া এরপরে জিহাদের ময়দান থেকে বুঝাই এনেছে, যদি তুমি মরে যাও পাবা শাহাদাতের মর্যাদা। ঠিকই দেখছেন, শয়তান নেক্সট সূরাতের ধোঁকাকারে বলে, কিন্তু তুমি যে জিহাদে শহীদ হয়ে গেলা, বাড়ি বৌমাই বলার কি হইবে? বাজারঘাটের কি হবে? বাজারঘাটের চিন্তা করবেন, সুযোগ নাই, পাইলে পাইতেও পারেন, জানি না ফিউচার আল্লাহ ভালো জানে। গাজওয়াতুল হিন্দ আসবেই, গাজওয়াতুল হিন্দ, বদরের জেহাদের কথা তুলনা করে বিশ্বনবী বলেছেন, আমার সময় হয়েছে ইসলামের বিজয় বদরের জেহাদের মধ্যে দিয়া। ৫ম জেহাদ ছিল বদরের যুদ্ধ, এর আগেও 4টে যুদ্ধ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরপরে নবীজি বললেন, আমার শেষ জামানে আমার উম্মতের সামনে আসবে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, অমুসলিম আর মুসলিম যুদ্ধ হবে, পূর্ব প্রান্তে হবে। নবীজি বলেছেন হার্টস হবে। অমাল হার্টস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আই মাউত, আই মেসাকার, গণহত্যা, জেনোসাইড হবে পূর্ব দিগন্তে। হচ্ছে না? হচ্ছে। সেই হত্যা শুধু কাফেররা করবে না, সেই হত্যা শুধু মুসলমানদেরকে কাফেররা করবে না, তাহলে করবে কারা? সেই হত্যা করবে কাফেরদের সাথে মুখ মিলাইয়া, কাফেরদের সাথে দোসর হয়ে মুসলিম নামদারি মুনাফিক কুলাঙ্গাররা সেই জিহাদ করবে, সেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু তোমরা যে যে অবস্থায় থাকো, কৃষিক্ষেত্রে থাকলে কৃষিক্ষেত্রে যদি শোনো নফরের ডাক, নফর জেহাদের ডাক, জেহাদের ডাক যখন শুনবে দৌড়াইয়া পূর্ব দিকে যাবে না, পশ্চিম দিকে হিন্দুস্তানের দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসবে না? আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছে, অনেক সময় হয়ে গেছে, ১৫০০ বছরে বহু সময় হয়ে গেছে, বেশি দিন বাকি নাই, প্রেক্ষাপট তৈরি হইতেছে। এখন যদি ঢিলাঢালা থাকেন,
কোনো আওয়ামী লীগ বিএনপি আর জামাত আর চরমোনাই নাই, মুসলমানের কোনো দল নাই। মুসলমানের দল কয়টা? সেই দলের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। সেই দলের নাম কি? কথা একটু ব্যালেন্স করে শোনার, বোঝার, আমল করার, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। এই ভাগাভাগি বাদ দেন। সব কি পলাইছে ভারত? চোর সিটার বাটপার কয়টা পলাইছে? দলের যারা আছে হেরা ছোট বড় আছে না? নাইবে না? যে কয়টা এদিক দিয়ে পলাইছে আবার বাইরেইবে না আতাত করিয়া? এক গ্রুপ আর এক গ্রুপের লগে আতাত করে বাইরেইবে না? বাইরেইবে না? তার মোরা যেই কথা কই কয় হুজুর এত গরম কথা কেন, হেবা বাঁচবে না কেমনে? বাঁচাইবে কেনা? অকিলামান রক, অকিলামান রক। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। অকিলামান রক, কে বাঁচাবে? আল্লাহ বলবে আমি তো বাঁচাবো, দুনিয়ায় বাঁচাইছি তোমারে, আমার রাস্তায় যাইয়া শহীদ হয়ে গেছো, তাহলে তো কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি জানতো শাহাদাতের মৃত্যু কত কষ্ট, কম আযাবে, তাহলে সবাই তো শাহাদাতের মৃত্যুই কামনা করত। যদি তার মৃত্যু বিছানায় হয়তো আলা ফিরাশিহি, কিন্তু তার চিন্তা ছিল মনে হয় আরে এমন মারা মারবেই, করবে, কাটবে, তাহলে মনে হয় এককালে আর থাকবেই না কিছু। তো যদি বাইরেই হেলায়, আপনি লুকাইয়া কি বাঁচতে পারবেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। সুবহানাল্লাহ বলুন। দলমত নির্বিশেষে ভারত বিরোধী আগ্রাসন, বাংলাদেশে এই যে একজনকে শহীদ করা হলো, এক মুসলমান ভাই, আমাদের উকিল ভাইকে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি ছিল, মসজিদ ভাঙছে, এরপরে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে নানান কারণে, সে বাধা দেওয়ার কারণে। এরপরে মুসলমান যখন ওই যে অমুসলিম মুসলিম হইতো, এই এবিনিবিট করাইতো ইসলাম ধর্মের, এই কারণে তার উপরে ক্ষোভ ছিল, এই জন্য তাকে শাহাদাত বরণ করাই দিয়েছে এই কাফেররা। নানান দিকে আরও অনেকের অ্যারেস্ট হয়েছে, এইখানে অনেক জায়গায় আপনার অত্যাচার করছে। সাভারে শুনলাম এক আলেমকে অনেক মারা মারছে, মসজিদের খতিবকে, আলোচনা করছে ইসকনের বিরুদ্ধে। সুতরাং আমাদের কথা হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমাদের সন্ত্রাসীদের ধর্ম সন্ত্রাসী। সন্ত্রাসীদের দল কয়টা? সন্ত্রাসীদের দলই হলো সন্ত্রাসী, ওদের পরিচয় হলো সন্ত্রাসী। আর মুসলমান অমুসলিমদের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই। মুসলমান অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য বড় আছে, থাকলেও সহ অবস্থান আছে কি নাই? যে সন্ত্রাসী সেটা মুসলমানের সন্ত্রাসী, যে সন্ত্রাসী অমুসলিম হইলেও সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসী খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের হক বোঝার তৌফিক দান করুন। আমরা কোনো দলের হইয়া দৌড়াবো না, আমরা দৌড়াবো কার দলের হইয়া? আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলের। আর একটা দল আছে উলাইকা হিজবুশ শাইতান, সূরা মুজাদালা 28 পারা, সেই দলে আমরা কেউ থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।